হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। প্রায় আমি অনেক দিন ধরে আমার পেজে কোনো ভিডিও দিচ্ছি না, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। এই ভিডিওগুলো হচ্ছে রোজার আগের। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার ঈদের দিনের ড্রেস থেকে শুরু করে যতগুলো জিনিসপত্র আছে সবগুলো আমি নিজেই তৈরি করতেছি। এই ড্রেসটা আপু আমাকে গিফট করেছিল। সেই 10 রোজায় আমাদের সবার শপিং করে দিয়ে ফেলেছিল। একটু অলসতার কারণে আমার জামাটা বানাতে একটু দেরি হয়েছিল। আম্মু একটু বকাবকি করতেছিল, হয় তুমি নিজে বানিয়ে ফেলো, না হলে মার্কেটে বানাইতে দিয়ে আসো। কিন্তু মার্কেটে কেন জানি আমার জামাটা দিতে মন চাচ্ছিল না, তাই নিজেই কাটাকাটি করে সেলাই ফেললাম। যেহেতু পায়জামাতে কোনো ডিজাইন ছিল না, তার জন্য আমি নিজেই ভাবলাম যে এটাতে একটু ডিজাইন করা যাক। তাই আমি কিছু পাথর কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো একটু আঠা দিয়ে নিজের মন মতো করে ডিজাইন করছিলাম। আমি ভাবতেও পারিনি ডিজাইনটা যে এত সুন্দর হয়ে যাবে। মানুষ পারে না এমন কিছু নাই, মানুষ চাইলেই সবকিছু করতে পারে। এই সিম্পল জিনিসটা কিভাবে গর্জিয়াস করে ফেললাম। তারপর চলে গেলাম চুড়ির কাছে। এই চুড়িগুলো আমি অনলাইনে দেখেছিলাম। এক একটা চুড়ির দাম ছিল প্রায় 150 টাকা। 4টা চুড়ি আনতে গেলে প্রায় 600 টাকার মতো পড়তো। যেহেতু এই কাজগুলো আমার কিছুটা জানা আছে, তাহলে এত টাকা নষ্ট করে আমি এই চুড়িগুলো কেনই কিনতে যাব। জামা কেটে যে অবশিষ্ট কাপড়টা ছিল সেটা দিয়ে চুড়ি বানিয়ে ফেললাম। এতে কিছু আমি পাথর এবং কি মিরর লাগাচ্ছিলাম। চুড়ি বানানোর শেষে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না, এই চুড়িগুলো আমি নিজে বানিয়েছি। চুড়িগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল এবং কি আমার হাতেও অনেক সুন্দর মানিয়েছিল। দিনটা ছিল ঈদের দিন। সকাল সকাল গোসল করে নিজে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। প্রথমে পরে নিলাম চুড়ি, আর এই চেনটা আপু আমাকে গিফট করেছিল। যেহেতু আমি সিম্পল জিনিস পরতে পছন্দ করি, তাই এই চেনটা আর ছোট্ট একটা কানের দুল আমাকে গিফট করেছিল। সেইগুলোই আমি পরতেছিলাম। আমার যেহেতু কানের লতি বড়, আমি যে কোনো কানের জিনিস পরি না কেন আমার কানে অনেক সুন্দর মানায়। এইবার আপনাদের দেখাবো যে সবকিছু পরে আমাকে কেমন লাগছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলে যাবেন না। মাশাআল্লাহ না বললে কিন্তু আবার আমার নজর লেগে যাবে। আপনারা সবাই একটু কমেন্টে বলে যাবেন আমার ঈদের দিনের সাজুগুজুটা কেমন হয়েছিল, আর আমি নিজে যে হাতে চুড়িগুলো বানিয়েছিলাম সেগুলোও কেমন হয়েছিল।